a মাইনাস ওয়ান বাই এ ইকুয়ালস টু জিরো হলে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ ইকুয়ালস টু হোয়াট? তো আমাদের দেওয়া আছে a মাইনাস ওয়ান বাই এ ইকুয়ালস টু জিরো, বের করতে হবে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ এর মান। তো আমরা যদি এই সমীকরণ থেকে a এর মান বের করতে পারি, তাহলে a এর মান এখানে ডিরেক্ট বসিয়ে দিলেই আমরা এই রাশিটির মান পেয়ে যাব। তো এই সমীকরণটিতে দেখে বোঝা যাচ্ছে যে এখানে a এর মান যদি ওয়ান হয় তাহলে কেবলমাত্র ক্যালকুলেশন করে অ্যান্সার জিরো আসে। তবে এটি শুধু প্লাস ওয়ানের ক্ষেত্রে প্রযোজ্য না, এখানে যদি এর পরিবর্তে আমরা মাইনাস ওয়ানও বসাই তাহলেও ক্যালকুলেশন করে জিরো চলে আসে। তো আমরা এখানে নর্মালি ক্যালকুলেশন করেই এর মানটি বের করে নিই। এখানে যদি আমরা লসাগু করি তাহলে আসবে এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এ জিরোর সাথে গুণ হয়ে বাদ চলে যাবে, দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, অর্থাৎ এ স্কোয়ার বলা যায় ওয়ান। উভয়পক্ষে আমরা যদি রুট করে দিই তাহলে দাঁড়াবে এ ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান। তো এখানে আমরা দেখতে পেলাম এ এর মান দুটি আসতেছে, প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান। তো এখানে যদি আমরা প্লাস ওয়ান বসাই তাহলে অ্যান্সার দাঁড়াবে ওয়ান টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার ফাইভ, দ্যাট মিনস ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু টু। আবার যদি মাইনাস ওয়ান বসাই তাহলে দাঁড়াবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফাইভ। মাইনাস ওয়ানের ওপর পাওয়ার বিজোড় থাকায় এখানে অ্যান্সার আসবে মাইনাস ওয়ান। সেমভাবে এখানেও মাইনাস ওয়ানের ওপর পাওয়ার বিজোড় থাকায় অ্যান্সার আসবে মাইনাস ওয়ান, দ্যাট মিনস মাইনাস ওয়ান প্লাস মাইনাসে মাইনাস ওয়ান, অর্থাৎ মাইনাস টু। তাহলে আমরা দুটি অ্যান্সার পেলাম, প্লাস টু এবং মাইনাস টু। দ্যাট মিনস কারেক্ট অ্যান্সার হবে